জীবন যেন বহতা নদীর মতো, চলার পথে কত বাঁক মোহনা শত, আছে আরো দ্বন্দ্ব আলো আধারের, বেছে নিতে হবে তাই পথ আমাদের। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত টক শো আলোকপাত। আমাদের আজকের বিষয় রহমাতুল্লিল আলামিন। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ, আর আমাদের মাঝে অতিথি হিসেবে উপস্থিত আছেন বিশিষ্ট আলেম শায়েখ আহমদুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতুহু। প্রিয় দর্শক, গত পর্বে আমরা খন্দক যুদ্ধ প্রসঙ্গে কিছু কথা বলেছি এবং যুদ্ধক্ষেত্রে নামাজের যে বিধান সালাতুল খৌফ সে সম্পর্কে জেনেছি এবং আমরা আরও জেনেছি জীবনের যেখানে যখনই আমরা যে পরিস্থিতিতেই অবস্থান করি না কেন সালাতকে আমাদের গুরুত্ব দিতে হবে। তো আজকে আমরা খন্দক পরবর্তী সময়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে যে পরিস্থিতি এসছে, যে বিষয়গুলো এসছে, সে বিষয়ে আপনার কাছে জানতে চাইব। আলহামদুলিল্লাহ, খন্দকের যে অভিযানটি ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সবচেয়ে কঠিন পরীক্ষা ছিল। সেই পরীক্ষা আল্লাহ তাআলা তাদেরকে সাহায্য করেছেন এবং সাহাবীদেরকে আল্লাহ মুক্তি দিয়েছেন, রক্ষা করেছেন মদিনাবাসীকে, মদিনা শহরকে, এবং সকল ষড়যন্ত্র নস্যাৎ করে দিয়েছেন মক্কার মুশরিকদের এবং মদিনার ইহুদিদের। এরপরেই আল্লাহ রাব্বুল আলামিন এমন এক কঠিন সময় পরীক্ষা আসলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছ থেকে নিয়েছেন যে তার এই পরিশ্রমে, তার এই সাধনা, তার এই জীবনের যুদ্ধ, তার এই পৃথিবীর জঞ্জাল পরিষ্কার করার যে অভিযান, এই অভিযানে তার কোনো আসলে রেস্ট ছিল না, তার কোনো আসলে বিরতি ছিল না, আরাম ছিল না। এই জন্য কিন্তু কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্না লাকা ফিন নাহারি সাবহান তাওয়িলা। আপনি খেয়াল করবেন সূরা মুদ্দাসসির মুজাম্মিলের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যে ভাষাগুলো ব্যবহার করেছেন, এগুলোতে ইঙ্গিত দিয়েছেন এগুলো তো একেবারে শুরুর দিককার, যখন তিনি মক্কাতে ওহী প্রাপ্ত হয়েছেন তখনই আল্লাহ তাআলা তাকে বার্তা দিয়ে দিয়েছেন যে আপনাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে, এই দায়িত্ব পালন করতে গিয়ে মানুষ যেটা করে যুদ্ধ বিগ্রহ করে, এরপর একটা সময় সে আয়েশ করে, আরাম করে, রাজত্ব করে, সাম্রাজ্য পরিচালনা করতে গিয়ে সম্রাট সাজে। আপনার এগুলোর কোনো সুযোগ নেই। ইন্না লাকা ফিন নাহারি সাবহান তাওয়িলা। সাবহ শব্দের অর্থ হলো সাঁতার কাটা। আল্লাহ বলছেন আপনি রাতে ঘুমান, কিছু সময় ঘুমান, সারা রাতে ইবাদত করেন না, আপনি একটু রেস্ট করেন, কিছু সময় একটু ঘুমান। কারণ ইন্না লাকা ফিন নাহারি সাবহান তাওয়িলা, রাতে আপনার দীর্ঘ পথ আপনাকে সাঁতরাতে হবে। অনেক মুফাসসিরগণ বলেন যে সাঁতরানোর কথা আল্লাহ কেন বললেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে? রাতে আপনাকে অনেক পথ যেতে হবে, অনেক পথ পার হতে হবে, হাঁটতে হবে, এরকম বলতে পারতেন। তিনি তো আদতে কখনো সাঁতরাননি, তাহলে আল্লাহ তাআলা সাঁতরানোর কথা কেন বললেন তাকে? মরুভূমিতে সাঁতরাবার সুযোগটা কোথায়? আল্লাহ রাব্বুল আলামিন এখানে যেটি বোঝাতে চেয়েছেন, এবং মুফাসসিরদের বড় একটা অংশ বলেছেন যে আল্লাহ তাআলা বোঝাতে চেয়েছেন আপনাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে, এই দায়িত্বটাতে কোনো বিরতি নেই, কোনো রেস্ট নেই। একবারে মৃত্যুর আগ পর্যন্ত ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, মৃত্যু আসার আগ পর্যন্ত আপনার রবের নির্বিচ্ছিন্ন বিরতিহীন রাতে কিছুটা সময় যে বিশ্রাম, সেটা আগামীকালের যে চ্যালেঞ্জ সে মোকাবেলার জন্য আপনাকে শক্তি সঞ্চয় করার জন্য, সেটার জন্য। তো যাই হোক, এই যে সাবহান তাওয়িলা বলা হয়েছে, দীর্ঘ সময় তাকে সাঁতরাতে হবে। সাঁতার কাটার সময় করে রেস্ট করা যায় না। আপনি হাঁটতে গেলে কিছু পর হাঁটার পর আপনি 5 মিনিট রেস্ট করতে পারেন, আপনি গায়ে দিয়ে যাচ্ছেন 5 মিনিট রেস্ট করতে পারেন। সাঁতার দেখলে জীবন বাঁচাবার জন্য সব সময় ব্যস্ত থাকতে হয় আপনাকে। হ্যাঁ, যদি বলেন যে ঠিক আছে আমি আধা ঘন্টা সাঁতরেছি বা 10 মিনিট সাঁতরেছি, এখন আমি 5 মিনিটের রেস্ট করে নিই, কোনো স্কোপ নেই, ডুবে মারা যেতে হবে। তো এই শব্দটি আল্লাহ তাআলা ব্যবহার করে বুঝিয়েছেন, হে রাসূল, আপনাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে, দায়িত্ব পালন করতে গিয়ে নাকের ডগা নিঃশ্বাস যতক্ষণ থাকবে ততক্ষণ মধ্যে কোনো রেস্ট নেওয়ার কোনো সুযোগ নেই। তো তারই বাস্তবায়ন ঘটেছে এই খন্দকের যুদ্ধের ঠিক পরের ঘটনাতে। খন্দকের যুদ্ধ শেষ করে 1 মাস শহরের বাইরে এই মরুভূমিতে নিজের মাটি, নিজের দেশ, নিজের মা বোন এবং
গোটা অঞ্চলটাকে হেফাজত করবার জন্য, আল্লাহ নির্দেশ পালন করার জন্য খন্দকের যুদ্ধ পরিচালনা করেছেন। 1 মাস পাথর কেটে কেটে পেতে পাথর বেঁধে খেয়ে না খেয়ে কষ্ট করেছেন, মাত্র বাসায় আসলেন। এই 1 মাসের এই ঘাম ঝরা পরিশ্রম শেষ করে বাসায় এসে উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাসায় মাত্র শাওয়ার নিচ্ছিলেন, তিনি গোসল করছিলেন। আর এর মধ্যে জিবরিল এসে হাজির, এসে বলতেছেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনি অস্ত্র রেখে দিয়েছেন। ফেরেশতারা এখনো রাখেনি, অস্ত্র রাখেনি। ফেরেশতারা যে আপনার সাহায্যে এসেছে, অদৃশ্য বিশাল বাহিনী এসে যে ওই 10,000 বাহিনীকে পরাস্ত করে দিয়েছে, আপনারা তো চলে আসছেন। তারা এখনো, মানে কি একটা নাটকীয় অভিব্যক্তি যে তারা এখনো যুদ্ধের জন্য, যুদ্ধের অবশিষ্ট অংশ শেষ করার জন্য তারা অস্ত্র রেখে দিলেন, প্রস্তুত হয়ে বসে আছে, আপনি রেখে দিলেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব দ্রুত সাহস শেষ করে বের হয়ে একজন লোককে বললেন যে তুমি বাহিরে গিয়ে হাঁক দাও। তিনি বাইরে হয়ে এসে ঘোষণা দিলেন যে তোমরা যারা এই ঘোষণা শুনতে পাচ্ছ এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করো, তার প্রতি ঈমান এনেছো, তোমাদের প্রত্যেককে বলা হচ্ছে যে তোমরা সবাই এই মুহূর্তে বেরিয়ে পড়ো এবং বনু কুরাইজাতে গিয়ে তোমরা আসরের সালাত পড়বে। তার মানে খুব দ্রুততার সাথে বের হয়ে পড়ো, এখানে আসর পড়ে বের হবে এই সুযোগও নেই, ওখানে গিয়ে আসর পড়বে, সেভাবে তোমরা বের হয়ে যাও। এই কথা বলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে আগে চলে গেলেন, তিনি সেখানে পৌঁছে গেলেন। তিনি এর অপেক্ষা করলেন না যে ঠিক আছে সবাইকে নিয়ে একত্র হয়ে তারপর বের হই, অনেক সময় চলে যাবে, অগ্রপথিক হয়ে গেলেন, যেহেতু সবাই তাকে অনুসরণ করবেন। হ্যাঁ, যেহেতু জিবরিল ফেরেশতা সহ আগেই চলে গেছে, অতএব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেরি করার সুযোগ ছিল না, তিনি চলে গেলেন। এখন প্রশ্ন হলো কেন তিনি গেলেন? এই যে আরেকটা যাত্রা, আরেকটি যুদ্ধের জন্য যাওয়া, আবার একটা অভিযানের জন্য যাওয়া, সেটা কেন গেলেন? এর উত্তর হলো যে আমরা সবাই জানি, এবং সম্মানিত দর্শক আপনারা এর আগে 2টি পর্বে পরপর শুনেছেন যে কেন এই বহুজাতিক বাহিনী মক্কা থেকে এসে মদিনার গোটা শহরটাকে মাটির সাথে মিশিয়ে দেওয়ার অপচেষ্টা চালিয়েছে। কেন? এর মূলে ছিল বনু নজিরের ইহুদিরা। এই ইহুদিরা তারা গিয়ে তাদেরকে সেদে এনে এখানে যুদ্ধ চাপিয়ে দিয়েছে। যারা মদিনায় থাকে, মদিনার রাষ্ট্রের সকল সুবিধা গ্রহণ করে, মদিনার সনদের যে চুক্তির যে পয়েন্টগুলো, সেগুলোর এক একটা সুবিধা তারা ভোগ করছে, আবার তলে তলে তারা বিশ্বাসঘাতকতা করে বিরুদ্ধেই তারা অবস্থান আয়োজন করছে। পৃথিবীর যে কোনো সমাজ তাদের বিরুদ্ধে যে সিদ্ধান্ত গ্রহণ করবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক সে সিদ্ধান্ত গ্রহণ করেছেন। এবং আল্লাহর পক্ষ থেকে নির্দেশ এসেছে যে তারা দুইবার বিশ্বাসঘাতকতা করেছে। একবার তো তারা মদিনাতে গিয়ে, মক্কাতে গিয়ে লোকদেরকে ডেকে এনে মদিনায় যুদ্ধ চাপিয়ে দিয়েছে। আবার যুদ্ধ চলাকালীন সময়ে তারা আবার ষড়যন্ত্র করেছে যে মদিনাবাসীর পক্ষ থেকে ভেতর থেকে বিশ্বাসঘাতকতা করে ওই বাহিনীর পক্ষ হয়ে যোগদান করবে। যাই হোক, সেটা নুআইম ইবনে মাসউদের কৌশলী সিদ্ধান্তের কারণে আর তারা করতে পারেনি। তো তাদের সে প্রাপ্য বুঝিয়ে দেওয়ার ব্যাপার ছিল যে একটা রাষ্ট্রের ভিতরে রাষ্ট্রেরকে অস্তিত্বকে অস্বীকার করে বিশ্বাসঘাতকতা করেছে এবং করে চলেছে, প্রমাণিত। এই মানুষগুলো যদি থাকে তাহলে তারা তো আবারও ডিস্টার্ব করবে, আবারও এখানকার শান্তি শৃঙ্খলা নষ্ট করবে, সমাজের শান্তি শৃঙ্খলা নষ্ট করবে, এখানকার বিরুদ্ধে অবস্থান নিয়ে এই রাষ্ট্রকে তারা হুমকির মধ্যে ফেলে দিবে। তখন তাদেরকে তাদের ব্যাপারে একটা বিহিত করার ব্যাপার দাঁড়ালো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন, সাহাবায়ে কেরাম গেলেন। এখানে 3000 লোকের একটা বাহিনী যারা আপনার খন্দকের যুদ্ধে ছিলেন, তারাই আবার 30 জন অশ্বারোহী এখানে ছিলেন। পদাতিক বাহিনী ছিলেন 3000 আর অশ্বারোহী ছিলেন 30 জন। এখানে একটু বলে রাখি যে পৃথিবীতে এমন কোনো সৈনিক পাওয়া যাবে কিনা আমি জানি না। আজ অনেক উন্নত প্রশিক্ষণ হয়, সামরিক প্রশিক্ষণ হয় গোটা বিশ্বের বিভিন্ন দেশে। এমন কোনো সামরিক বাহিনী আছে কিনা যে এই বাহিনী 1 মাস রক্তক্ষয়ী সংঘর্ষ এবং আপনার ক্ষুধার্ত, সকল সুবিধা থেকে বঞ্চিত থেকে, মরুভূমিতে পড়ে থেকে, সেদ্ধ হয়ে শুকিয়ে এরপরে বাড়িতে ফিরে এখনও জামা কাপড় খুলে রেস্টও করার সুযোগ পান নাই, তার আগে আবার ডাক পড়েছে। এবং সেই ডাকে আপনি খেয়াল করবেন যে খন্দকের যুদ্ধে যে 3000 লোক ছিল, এখানেও সেই লোকগুলাই আবার চলে গেলেন। তার মানে এমন না যে অর্ধেক লোক চলে গেছে আর অর্ধেক লোক গড়িমসি করেছে। এই যে আনুগত্যের পরাকাষ্ঠা প্রদর্শন করেছেন সাহাবীরা প্রেমী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, এটাই ঈমানের দাবি। এখানে কি ঈমানের একটি ঐক্য লক্ষ্য করা গেল? জি, অবশ্যই। ঈমানে ঐক্যের কারণেই কিন্তু আপনার কোনো প্রকার ফাটল হয়নি, বিভক্তি হয়নি। ঠিক আছে, আমরা যাব, অমুকরা যাবে না, কিছু লোক মানবো, কিছু লোক মানবে না, প্রাচীরের মতো দেখা, প্রাচীরের মতো। আল্লাহ রাব্বুল আলামিন এই যে মুসলমানদেরকে গোটা বিশ্বের নেতৃত্ব দিয়েছেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনে অর্ধ পৃথিবী, অর্ধ জাহান যে শাসন করেছেন, সেটি তাদেরকে আল্লাহ তাআলা সেই যোগ্যতা দিয়েই তাদের মাধ্যমে করিয়েছেন। অর্থাৎ নেতৃত্ব পাওয়ার জন্য যতটা উপযোগিতা প্রয়োজন ছিল, উপযুক্ততার প্রয়োজন ছিল,
যতটা যোগ্যতার প্রয়োজন ছিল, যতটা ত্যাগের প্রয়োজন ছিল, তার সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন তাদের দিয়ে করিয়েছেন। এবং আজ আমরা অনেক মুসলিমরা নিজেদেরকে মুসলিম দাবি করি, আমাদের জন্য আল্লাহর একটা সাধারণ নির্দেশ ৫ ওয়াক্ত সালাত আদায় করা একদম স্বাভাবিক থাকা অবস্থায় আমরা করতে আমাদের কষ্ট হয়, অথচ যুদ্ধের মধ্যে সালাতুল খৌফের মতো এই কঠিন সিদ্ধান্ত মেনে সেখানে সালাত আদায় করে এক যুদ্ধ শেষ হতে না হতে আরেকটা অভিযানের জন্য ডাক দেওয়া হচ্ছে, সেখানে চলে গেলেন। এর মধ্য দিয়ে আমার মনে হয় সাহাবীরা আমাদের কাছে একটা দৃষ্টান্ত রেখে গেলেন কিভাবে আল্লাহর আনুগত্য করতে হয়, কিভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করতে হয়। তো যাই হোক, এই সাহাবীরা সবাই যখন বনু কুরাইজাতে চলে গেলেন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে তখন দায়িত্ব দিয়েছেন আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলাকে। এই সাহাবী অন্ধ ছিলেন, আমরা অনেকে বারবার তার নাম শুনে থাকবো যে বিভিন্ন অভিযানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনা থেকে বের হতেন ওনাকে দায়িত্ব দিয়ে যেতেন মদিনার। তো তিনি অন্ধ ছিলেন, অভিযানে যাওয়ার মতো ছিলেন না, সেজন্য তিনি মদিনাতে দায়িত্বটা পালন করতেন। আর এক্ষেত্রেও যথারীতি অভিযানের যে ঝান্ডা ছিল সেই ঝান্ডা আলী রাদিয়াল্লাহু তাআলার হাতে ছিল। তারা চলে গেলেন বনু কুরাইজাকে তারা অবরোধ করলেন। অবরোধ করার পর সেখানকার ইহুদিরা সবাই আগেই শুনে, তারা সবাই বনু কুরাইজা বনু নাজিরের আপনার ইহুদিরা দুর্গের ভেতরে তারা আশ্রয় নিয়ে তারা মনে করতে তাদের সেখানে প্রচুর পরিমাণে রসদ এবং খাবার ছিল। বিভিন্ন ইতিহাসে অবরোধ শুরু হলো, এই অবরোধের সময়সীমা ছিল প্রায় 25 দিন অবরোধ করে রাখা হলো। এই সময়টাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরফ থেকে তাদের জন্য কোনো বার্তা যায়নি, তারা ভেতর থেকে সিদ্ধান্ত নেওয়ার কথা ছিল যে তারা কি করতে চাচ্ছে। তো অবরোধের মধ্যে থেকে তারা সিদ্ধান্ত নিতে পারছিল না যে কি করবে। এদিকে বলে রাখা ভালো যে যখন জিবরিল এসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন যে আপনি অস্ত্র রেখে দিয়েছেন, ফেরেশতা এখন রাখিনি, তখন জিবরিল যাওয়ার সময় বলে গিয়েছিলেন যে আমরা যাচ্ছি, আল্লাহর নির্দেশে আমাদের কাজ হবে তাদের গোটা দুর্গকে কাঁপিয়ে দেওয়া এবং তাদের অন্তরগুলোতে এই পরিমাণ ভয়ের উদ্রেক করে দেওয়া যে তারা কোনো প্রকার আপনাদের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করার কথা গুনাহ করে চিন্তাও করবে না, বিশেষ পরিস্থিতি সৃষ্টি করে দিবেন। এর মধ্য দিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানসিক একটা মনোবল দিয়ে দেওয়া হলো যে আপনি মাত্রই খন্দকের যুদ্ধ শেষ করলেন, আপনার সামনে যে অভিযানটা আছে এটা খুবই ইজি, খুবই সহজ হতে যাচ্ছে, কারণ আল্লাহর পক্ষ থেকে তাদের অন্তরে রব এবং ভয় ঢুকিয়ে দেওয়া হচ্ছে, ত্রাসের সৃষ্টি করে দেওয়া হচ্ছে। তারা এমনিতেই আপনার কাছে আপনার আত্মসমর্পণ করবে। আপনার কাজ হলো শুধুমাত্র গিয়ে সেখানে দাঁড়ানো এবং ঘেরাও করা। এর আগে বনু কাইনুকার কথা আমরা শুনেছি, বনু নাজির, বনু কুরাইজা, যতগুলো ইহুদিদের আপনার গোত্র ছিল, আপনি দেখবেন যে সবগুলোর চরিত্র একই, যে বারবার তারা এসে বন্ধু সাজে, আবার পেছন থেকে তারা আঘাত এবং মুনাফিকি আচরণ করে। যাই হোক, তো এই অবরোধের মধ্যে থাকা অবস্থায় তাদেরই একজন কাব ইবনে আসাদ, সে তাদেরকে 3টা প্রস্তাব করলো যে তোমরা 3টার কোনো একটা প্রস্তাব গ্রহণ করো। প্রথম প্রস্তাব হলো তোমরা চাইলে এই অভিযানে তোমাদের সর্বস্ব নিয়ে তোমরা ঝাঁপিয়ে পড়তে পারো মুহাম্মদের উপরে, এবং যদি বেঁচে যাও বেঁচে গেলা, না হলে শেষ হয়ে গেলা, তোমরা চাইলে এই যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে পারো। আর দ্বিতীয় তোমাদের জন্য যে পথ খোলা আছে সেটা হলো তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ঈমান আনয়ন করে তার ধর্ম গ্রহণ করে ফেলো, তাহলে সেক্ষেত্রে তোমাদের নিরাপত্তা নিশ্চিত হয়ে যায়। তৃতীয়ত হলো যে তোমরা শনিবারে অতর্কিত হামলা করতে পারো, কারণ মুসলমানরা শনিবারে নিশ্চয়ই যুদ্ধের জন্য অপ্রস্তুত থাকবে, কারণ তারা জানে ইহুদিদের কাছে শনিবার দিনটা বিশেষ কারণে তাদের ধর্ম অনুযায়ী এটি পবিত্র একটা দিন, সপ্তাহের ইবাদতের দিন, যার কারণে তারা যুদ্ধ করবে না। সেই সুবাদে তোমরা শনিবারেই যুদ্ধ ঝাঁপিয়ে পড়তে পারো, অতর্কিত হামলা করতে পারো, অপ্রস্তুত করার জন্য। কিন্তু দুর্গে থাকা ইহুদিরা সবাই এই 3 প্রস্তাবকে অস্বীকার করলো যে না, 3টা কোনোটাই করা যাবে না। তখন তাদের সামনে চতুর্থ পথ খোলা ছিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে আত্মসমর্পণ করা, সম্পূর্ণরূপে নিজেকে ন্যস্ত করে দেওয়া যে আপনি যা ফয়সালা করেন আমাদের ব্যাপারে। এর মধ্যে একটা ঘটনা ঘটেছে, তা হলো আবু লুবাবা একজন সাহাবী ছিলেন, তিনি ইসলাম গ্রহণ করেছেন, কিন্তু তিনি আগে তাদেরই অন্তর্ভুক্ত ছিলেন। তো এই আবু লুবাবা এই ব্যক্তি সম্পর্কে ভেতরে থাকা আপনার ইহুদিরা তারা বলল যে ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আমরা আমাদেরই একজন আবু লুবাবা আছে, তার সাথে একটু পরামর্শ করতে চাই, আমাদের ডিসিশন কি হবে, আপনি একটু সে সুযোগ দেন, কথা বলতে চাই আমরা। তখন আবু লুবাবাকে ডাকা হলো। ডাকার পরে আবু লুবাবা বলল যে আচ্ছা আবু লুবাবা, বলো তো দেখি, আমরা যদি এখন আত্মসমর্পণ করি মুহাম্মদের কাছে, তাহলে সেক্ষেত্রে আমাদের কি পরিণতি হতে পারে? তো আবু লুবাবা ইশারা দিলেন গলার দিকে যে তোমাদের তো শেষ করে ফেলবে, কারণ তোমরা বিশ্বাসঘাতকতা করেছো রাষ্ট্রের বিরুদ্ধে, অতএব চরম শাস্তি ছাড়া কিছুই নেই তোমাদের।
এটা বলার পর আবার আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মুহূর্তের ভিতরে ভাবলেন যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের ব্যাপারে কি করতে যাচ্ছেন, এটা তো তার স্ট্র্যাটেজি, কৌশলটা তার একান্ত গোপন তথ্য, কিন্তু আমি এদেরকে বলে দিলাম, তো এটা তো বোধহয় আমি আমানতের খেয়ানত তিনি করে একটু ফেললাম। আত্মসচেতন হলেন। হ্যাঁ, সাথে সাথে তিনি মসজিদে চলে গেলেন এবং এই জায়গায় একটু থামতে হয়। মসজিদে গিয়ে তিনি কি করলেন? অন্যদের সহযোগিতা নিয়ে বললেন যে আমাকে তোমরা একটা খুঁটির সাথে বেঁধে ফেলো। আমি জানি না কোনো ইতিহাসে এ ধরনের কোনো ঘটনা খুঁজে পাওয়া যাবে কিনা যে একজন মানুষ মুখ ফসকে সেখানকার নারী একটা এবং শিশুদের ভুল কথা কান্না বলে দেখে ফেললো। মুখ দিয়ে একটা তথ্য বেরিয়ে গেছে তার অজান্তে একরকম, সাথে সাথে তার ভিতরে চেতনা তৈরি যে হয়েছে, একটা অনুশোচনা আসলো যে আমি এই তথ্যটা সরবরাহ করে বোধ হয় আমানতের খেয়ানত করেছি, এটা গোপন তথ্য শত্রুপক্ষকে দিয়ে আমি আমার রাসূলের সাথে বোধহয় বিশ্বাসঘাতকতা করে ফেলেছি নিজের অজান্তে, এই একটা তথ্য দিয়ে। অতএব আমি আর নিজেকে বন্দি, আমি মুক্ত রাখার কোনো সুযোগ নেই, আমি আমার দ্বারা আবার কোনো ভুল হয়ে যায়, আমাকে তোমরা বেঁধে ফেলো। নিজে এসে আত্মসমর্পণ করে খুঁটির সাথে অন্যদের সহায়তা নিয়ে বেঁধে ফেললেন এবং বিভিন্ন বর্ণনা থেকে বোঝা যায় 6 দিন তিনি এভাবে বাধা ছিলেন। তার সংবাদটি রাসূলের কাছে যখন আসলো, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সে যদি এই ঘটনার পর আমার কাছে আসতো আমি আল্লাহর কাছে তার জন্য ক্ষমা চাইতাম, কারণ সে অনিচ্ছাকৃতভাবে করেছে এবং করার পর সে অনুশোচনা করেছে, আর সে যেহেতু নিজেকে বেঁধে ফেলেছে অতএব এখন আল্লাহর ফয়সালার অপেক্ষা আমি থাকবো, আল্লাহ তার উপর কি ফয়সালা দেয়। 6 দিন 6 রাত তিনি এই অবস্থায় বাধা অবস্থা ছিলেন এবং এর মধ্যে সালাতের সময় হলে তার স্ত্রী এসে খুলে দিতেন, তিনি সালাত আদায় করতেন, আবার বেঁধে দেওয়া হতো এবং তাকে খাইয়ে দিতেন। শুধুমাত্র এই খাওয়া এবং সালাত এবং ওয়াশরুম ছাড়া আর বাকি কোনো কাজ জন্য তাকে খোলা হতো না। এভাবে 6টা দিন পার করলেন। পার করার পর আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তার জন্য ক্ষমার ঘোষণা আসে, আর সে ক্ষমার ঘোষণা নিয়ে একজন সাহাবী দৌড়ে গিয়ে বলল, আবু লুবাবা তোমাকে সুসংবাদ দিতে আসছি আমি, তাহলে আল্লাহ তাআলা তোমাকে ক্ষমা করে দিয়েছেন, অতএব তোমাকে মুক্ত করে দেয়া যায়, এখন আমি খুলে দিই, অন্যরা অনেকে খুলে দিতে আসছে যে আল্লাহ ঘোষণা দিয়েছেন। তখন তিনি বলেছেন না, আমি তোমাদের কারোর হাতে মুক্ত হতে চাই না, আমি চাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে আমাকে মুক্ত করুক। তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের সময় গিয়ে নিজের হাতে তার বাঁধন খুলে দিলেন। এই যে নিজের কৃতকর্মের ফলে অনুশোচনা হওয়া, যেটাকে তওবায়ে নাসুহা বলে, এটা ইসলামের অনেক বড় একটা অনুপম সুন্দর দিক। পাপিষ্ট পাপ করবে মানুষ, পাপ করবে মানুষ, অপরাধ করবে, এটা মানুষের বাই নেচার আল্লাহ তাআলা এভাবে তৈরি করেছেন যে মানুষ পাপের নানা সীমাবদ্ধতায়, দুর্বলতায় ভুল করবে, প্রবৃত্তি আল্লাহ রেখেছেন, প্রবৃত্তির টানে আকর্ষণে সে অপরাধ করে ফেলবে। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুল্লু বনি আদম খাত্তা, প্রত্যেক আদম সন্তানই কম বেশ অপরাধী, অপরাধ করে ফেলে, ভুল করে ফেলে। ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন, তবে এই ভুলকারীদের মধ্যে আল্লাহর কাছে সবচেয়ে উত্তম হলো যে ভুল করার পর ফিরে আসে, তওবা করে। আমরা অনেকেই অপরাধ করি, গুনাহ করি, অনেকে নিরাশ হয়ে যাই, অনেকে আমরা আশাহত হয়ে যাই, আমরা আশা ছেড়ে দিই, অনেকে নিজের প্রতি নিজে ভৎসনা করে বলেন যে না আমার আর মাফ হবে না, এই জন্য আরও করে যায় তিনি। কিন্তু এই ঘটনা বলছে যে আল্লাহর কাছে ক্ষমা পেতে হলে নিজেকে লজ্জিত হয়ে, অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে ফিরে আসতে হয় এবং আল্লাহর ফয়সালা অপেক্ষা করতে হয়। আল্লাহ বলেছেন তুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুন, হে ঈমানদাররা তোমরা প্রত্যেকে আল্লাহর কাছে তওবা করো। আল্লাহ তাআলা বলেছেন ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা, যে আল্লাহ সব ধরনের গুনাহ মাফ করবেন। তো যাই হোক, এই ঘটনাতে বনু কুরাইজার ঘটনার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দিক হলো এটি যে আবু লুবাবা তিনি তার একটা অনিচ্ছাকৃত ভুলের কারণে অনুশোচনা করে নিজেকে নিজে খুঁটির সাথে অন্যদের সহায়তা নিয়ে বেঁধে ফেলেছেন এবং 6 দিন তিনি বন্দী অবস্থায় থেকেছেন। আমার মনে হয় যে এই ধরনের ঘটনা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা ছাড়া পৃথিবীর ইতিহাসে অন্য কোনো মানুষের মধ্যে, অন্য কোনো সমাজের মধ্যে এ ধরনের দৃষ্টান্ত খুঁজে পাওয়া যাবে না, কারণ তারা নিজেকে বান্দা ভাবেন, আর সভ্যতা অন্যরা নিজেকে বান্দা ভাবে না। ফলে আচরণের মধ্যে আকাশ পাতাল পার্থক্য ঘটে, বান্দার আচরণে বন্দেগীর প্রকাশ পাবে। আমি আল্লাহর আত্মসমর্পণের প্রকাশ পাবে। আমি ভুল করেছি, এখন যদি আল্লাহর কাছে আমি ক্ষমা না চাই তাহলে জাহান্নাম আমার জন্য অপেক্ষা করবে, অতএব আমাকে আত্মসমর্পণ করে আল্লাহর কাছ থেকে এটা ক্ষমা আদায় করে নিতে হবে। সেজন্য নিজেকে ন্যস্ত করে তাদের ঈমান বিশ্বাস তাদেরকে এই পথে নিয়ে গেছে। তো যাই হোক, এই ঘটনা আমার মনে হয় যে বনু কুরাইজার অভিযানের মধ্যে অত্যন্ত উল্লেখযোগ্য একটা দিক এবং এটা থেকে আমরা শিক্ষা গ্রহণ করতে পারি। এরপরে যেটি হয়েছে যে অবরোধে থাকা ইহুদিরা সবাই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিজেদেরকে ন্যস্ত করে দিলেন এবং বললেন যে আমাদের পরে আপনি যে সিদ্ধান্ত নেন সেই সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচিত হবে। এদিকে আউস গোত্রের যারা মুসলমান ছিলেন তারা কেউ কেউ সুপারিশ করছিলেন যে ইয়া রাসূলুল্লাহ
আপনি এর আগে বনু কায়নুকার ইয়াহুদিদেরকে ছেড়ে দিয়েছিলেন, তাদেরকে বলেছিলেন তোমরা মদিনা ছেড়ে চলে যাও। তো এরকম কোনো সুযোগ এদেরকে দিবেন বলে আমাদের আবেদন থাকলো, কারণ বনু কায়নুকার ইয়াহুদিদের সাথে খাজরাজ গোত্রের লোকদের মিত্রতা ছিল, তো তাদের সুপারিশে আপনি তাদেরকে ছেড়ে দিয়ে, তো আমাদের সুপারিশে এখন এদেরকে আপনি মুক্ত করে দেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন যে তাদের মনের বাইরে গিয়ে কোনো সিদ্ধান্ত নিলে এখন তাদের জন্য মানা কঠিন হবে, তখন তিনি বললেন এক কাজ করো, তোমাদেরই একজনকে এদের ব্যাপারে সিদ্ধান্ত, এরা তো আত্মসমর্পণ করে ফেলেছে, পুরুষদেরকে বন্দী করা হলো, নারীদেরকে পৃথক করা হলো, তো এদের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার জন্য তোমাদেরই একজনকে দায়িত্ব দিই, সাদ ইবনে মুআজকে দায়িত্ব দেওয়া হলো। এই যে তাদেরই একজনকে দায়িত্ব দেওয়া হলো, তারপরে তো চমৎকার ফয়সালা হলো, বিচার হলো। তো সে কথা তো আমরা আজকে শেষ করতে পারবো না সময়ের কারণে। ইনশাল্লাহ আমরা আগামী পর্বে সে বিষয়ে আপনার কাছ থেকে জানার চেষ্টা করব। আজকে এখানেই আমাদের শেষ কষ্ট হচ্ছে। শেখ আহমদুল্লাহ, আপনি কষ্ট করে আমাদের স্টুডিওতে এসেছেন, সময় দিয়েছেন, সেজন্য আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভেলো নিবেদিত অনুষ্ঠান আলোকপাত। আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন, ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। আমরা ইতিহাসের কথা বলছিলাম, আমরা বনি কুরাইজার যে অভিযান, সে অভিযানের কথা বলছিলাম। এই বিষয়গুলো কি শুধুই অভিযান ছিল, শুধু জয় পরাজয়ের বিষয় ছিল? এখানে মহান আল্লাহ এসে যান, ফেরেশতা এসে যান, সাহাবারা এসে যান, বান্দার যে চরিত্র, সেই চরিত্রের অপূর্ব উদাহরণ এসে যায়। উপলব্ধি করা যায় যে বর্তমান সভ্যতার যে যুদ্ধ, সেই যুদ্ধের সাথে এখানে অনেক পার্থক্য। বর্তমান সভ্যতার যে চ্যালেঞ্জ আসে, যুদ্ধ আছে, জয় পরাজয় যে বিষয়গুলো এসে যায়, সেখানে বস্তুবাদী চিন্তা কাজ করে। সেখানে বান্দা এবং স্রষ্টার সম্পর্কের বিষয়গুলো আসে না। ভুল করলে যে আত্মসমালোচনা, অনুশোচনা, আত্মসমর্পণ, শুদ্ধ হওয়ার যে বিষয়গুলি এই পর্যায়ে ছিল, বর্তমান সময়ে এগুলো লক্ষ্য করা যায় না। কেন? এখানে ঈমানের পার্থক্য। আসুন আমরা ঈমান সম্পর্কে জানি, বান্দা হওয়ার চেষ্টা করি। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। পথে কত বাক মোহনা শত, আছে আরো দ্বন্দ্ব আলো আধারের, বেছে নিতে হবে তাই পথ আমাদের।